আপনি কি কখনো লক্ষ্য করেছেন মানুষ আপনাকে অবহেলা করে কেন? আপনি যতই ভালো হন তারপরেও তারা যেন আপনাকে পাত্তাই দেয় না। কিন্তু কেন জানেন? কারণ এই পৃথিবীতে যদি আপনি নিজের সম্মান রক্ষা করতে না জানেন, যদি আপনি নিজেকে দাম না দেন, তাহলে পৃথিবীর কেউই আপনাকে দাম দেবে না। দেখুন, মানুষ আপনাকে ঠিক ততটাই সম্মান করবে যতটা আপনি নিজেকে সম্মান দেন। যদি আপনি চুপচাপ অন্যের অবহেলা, অন্যের কটু কথা, অন্যের অসম্মান সহ্য করে যান, তাহলে তারা ভাববে আপনি হয়তো তেমন কেউ নন। আর তখন থেকেই তারা আপনাকে অবহেলিত মনে করে ফেলবে। তারা হয়তো আপনাকে সরাসরি অসম্মান, অপমান করবে না, কিন্তু তারা আপনাকে আস্তে আস্তে অবমূল্যায়ন করতে শুরু করবে। তখন তাদের চোখে আপনি অতি সাধারণ হিসেবে দেখতে থাকবে। তাই যেখানে আপনার সম্মান কমে যায়, যেখানে আপনার কোনো ভ্যালু নাই, সেই জায়গা আজ থেকেই ত্যাগ করুন। আর এটাই হবে নিজের দাম বাড়ানোর প্রথম ধাপ। অনেক সময় আমরা ভেবে থাকি চুপ থাকলে হয়তো সম্পর্ক টিকে যাবে, অপমান সহ্য করলে হয়তো চাকরিটা বাঁচবে, কিন্তু এটা মোটেও না। আপনি চুপচাপ তখনই থাকবেন যখন কেউ আপনাকে শুনবে না, আর উচিত জবাব তখনই দেবেন যখন কেউ আপনাকে ছোট করে কথা বলবে। মনে রাখবেন, সঠিক সময় সঠিক জবাব দিতে কখনো দ্বিধাবোধ করা যাবে না। এতে যেই হোক না কেন, আপনি শুধু উচিত কথাটাই বলবেন। আর আপনি যদি এটা করেন, তাহলে দেখবেন চারপাশের মানুষ আপনাকে মূল্যবান চোখে দেখতে শুরু করবে। তবে হ্যাঁ, কিছু মানুষ আপনাকে দেখে হিংসা করতে পারে, কিন্তু এতে আপনার কিছুই যায় আসে না। আপনি শুধু আপনার আত্মবিশ্বাস নিয়ে চলবেন। কে কি ভাবলো সেটা দেখতে যাবেন না। আবার অনেক সময় আপনার চুপ থাকাটাই আপনাকে জিতিয়ে দিতে পারে। তাই প্রয়োজন ছাড়া বেশি কথা বলতে যাবেন না। এতে মানুষের কাছে আপনি সরাসরি অবমূল্যায়িত হয়ে যান। মানুষ তখন ভাবে আপনি বাচাল, কিন্তু যদি মানুষের মাঝে আপনি সর্বদা সঠিক কথাগুলো বলতে পারেন, তাহলে মানুষ শুধু আপনার কথাই শুনতে চাইবে। তাই কথার একটা মানে রাখুন, যে কথার অর্থ বোঝা চায় শুধু সেই কথাগুলোই বলুন। তাই যে কোনো কথা বলার আগে একটু ভেবে বলাটা অত্যন্ত জরুরি। আর এটা যদি আপনি একটানা 7 দিন করতে থাকেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে যে কোনো মানুষের মাঝে খুব সুন্দরভাবে কথা বলতে পারছেন। আর মানুষ তখন থেকে আপনাকে সম্মান করতে শুরু করবে, তখন থেকেই মানুষ আপনাকে মূল্য দিতে শুরু করবে। ইংরেজিতে একটা কথা আছে, সেলফ রেসপেক্ট ইজ নট ইগো। এর মানে হলো আত্মসম্মান মানে অহংকার করা নয়। অনেকে ভাবে যে নিজের সম্মান রাখে সে অহংকারী, কিন্তু মোটেও তা নয়। নিজের সম্মান রাখা মানে হলো নিজের মূল্য বোঝা, নিজের প্রতি দায়বদ্ধ থাকা, নিজের একটা বাউন্ডারি তৈরি করা। তাই আপনি যত বেশি নিজের সম্মানকে মূল্য দেবেন, তত বেশি মানুষ আপনাকে গুরুত্ব দেবে। আপনি কি জানেন যে মানুষের কাছে আপনি যেমন আচরণ সহ্য করবেন, মানুষও আপনার সাথে ঠিক তেমন আচরণ করবে। তাই এখন থেকেই নিজের একটা সীমা তৈরি করুন। যে জায়গায় আপনার সম্মান নেই, সেই জায়গা আজ থেকেই ছাড়ুন। আর যেখান থেকে আপনি কম সম্মান পান, সেখান থেকে দূরে সরে আসা মানে দুর্বলতা নয়, এটা আপনার আত্মসম্মানের নিদর্শন। কারণ যারা আপনার আসল মূল্য বোঝে, তারা আপনাকে হারাতে চায় না। আর যারা বোঝে না, তাদের জন্য আপনি যতই কিছুই করেন না কেন, তা কখনোই যথেষ্ট হবে না। তাই কান খুলে শুনে রাখুন, যদি আপনি নিজেকে সম্মান না করেন, তাহলে কেউই আপনাকে সম্মান করবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, যেখানে আপনাকে মূল্য দেওয়া হয় না, সেখান থেকে সঙ্গে সঙ্গে সরে আসবেন। আপনি সস্তা নন, আপনি মূল্যবান। নিজের প্রতি আপনার দায়িত্ব আছে। নিজের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আপনারই। আর যেদিন আপনি নিজের সম্মানকে অগ্রাধিকার দেবেন, সেদিন থেকে আপনার জীবন বদলে যেতে শুরু করবে। আরো একটা কথা মনে রাখবেন, আপনি নিজেকে যেভাবে দেখবেন, এই পৃথিবীও আপনাকে ঠিক সেভাবেই দেখবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ হঠাৎ করেই আপনাকে মূল্য দিতে শুরু করবে না। আপনাকে নিজের মূল্য প্রমাণ করতে হবে প্রতিদিন, প্রতিক্ষণ। হয়তো আজ আপনি অবহেলিত হচ্ছেন, হয়তো আজ আপনার কথা কেউ শুনছে না, কিন্তু একদিন ঠিকই তারা থেমে যাবে। আর আপনি তখন নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবেন সম্মানের সঙ্গে। তাই হতাশ হবেন না। যারা আজ আপনাকে তুচ্ছ ভাবছে, আগামী দিন তারাই আপনাকে উদাহরণ হিসেবে দেখাবে। শুধু নিজের প্রতি আস্থা রাখুন, নিজের মান বজায় রাখুন। কারণ আত্মসম্মান হারালে সব হারিয়ে যায়। যে নিজের সম্মান ধরে রাখতে পারে, তার থেকে বেশি শক্তিশালী মানুষ পৃথিবীতে নেই। তাই আজ থেকে নিজের সম্মানের জন্য লড়াই শুরু করুন, চুপচাপ নয়, আত্মবিশ্বাসের সঙ্গে, নিজের মতো করে। তাই নিজের সম্মান রক্ষা করুন, নিজেকে ভালোবাসুন, আর এগিয়ে যান নিজের পথে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা অনুরোধ রইল, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। হতে পারে আপনার একটা কমেন্টই আরেকজনের অনুপ্রেরণার কারণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।